কোর্সে চলে গিয়েছিল, সেখান থেকে বাড়িতে ফেরার পথে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ওই সমস্ত আলেমদের পক্ষ হয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও বানাই তাদের সামনে পেশ করি, যাতে করে অতি দ্রুত গতিতে তাদেরকে সরকার যেন তাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার রেকর্ডিংকে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত না দেখে এড়িয়ে যাবেন না। আসলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো সম্মানিত দর্শক, আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে ঢাকা ডেমরা মাদ্রাসা, যেই মাদ্রাসার নাম হলো জামিয়াতু ইব্রাহিম, এই মাদ্রাসার ঈদ উল আজহার উপলক্ষে যখন মাদ্রাসাটা বন্ধ হয়েছিল, তখন মাদ্রাসার পক্ষ থেকে একটা হাতের লেখা সুন্দর করার একটি কোর্স, আরবি হাতের লেখা সুন্দর করার একটি কোর্স চালু করা হয়েছিল। সেই কোর্সের মধ্যে অর্থাৎ হাতের লেখা সুন্দর করার জন্য কয়েকজন ছাত্র সেখানে উপস্থিত হয়। সেখানে প্রত্যেকটা ছাত্রর ফিস ছিল মাত্র 800 টাকা। তো ছাত্ররা হাতের লেখা সুন্দর করার জন্য যখন সেখানে চলে গিয়েছিল, সেখানে যাওয়ার পরে তারা কিছুদিন হাতের লেখা সুন্দর করার জন্য সেখানে তারা ছিল। যখন তারা এই কোর্স যখন শেষ হয়ে গেছে, অর্থাৎ ঈদ উল আজহার উপলক্ষে যে কয়েকদিন মাদ্রাসা বন্ধ ছিল, সেই বন্ধ যখন শেষ হয়ে গেছে, তখন ছাত্ররা এই কোর্স থেকে যখন তাদের বাড়িতে যখন ফিরে যেতে আরম্ভ করেছিল, তখন রাস্তার মধ্যে তাদেরকে আমাদের আখ্যায়িত করে হাতের মধ্যে হাত করা লাগাইয়ে তাদেরকে জেলখানায় প্রেরণ করে। তো সম্মানিত দর্শক, আমরা কোন দেশে বসবাস করছি? একটা মুসলমান, একজন আলেম নিরাপদে থাকতে পারে না। একটা কোর্সে হাতের লেখা সুন্দর করার জন্য ছেড়ে দেয়, অর্থাৎ তারা কখনোই জঙ্গি না, এই কথা প্রমাণিত হয়ে যাবে। সম্মানিত দর্শক, আসলে গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন যে আলেমরা কখনোই জঙ্গি হতে পারে না। যারা সন্ত্রাসগিরি করে, যারা বিভিন্ন জায়গায় ককটেল ফুটায়, যারা বিভিন্ন জায়গাতে অপকর্ম করে, তারাই জঙ্গি। আলেম উলামা কখনোই জঙ্গি হতে পারে না। তো সম্মানিত দর্শক, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা ওই সমস্ত আলেমের মুক্তির জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত গতিতে তাদেরকে মুক্তির ফয়সালা করে দেয়। আমিন।